বেশিরভাগ সময়ই শাকটাকে পেঁয়াজ রসুন দিয়ে ভাজা করা হয়, কিন্তু শাক যদি মাছ দিয়ে রান্না করেন তাহলেও কিন্তু বেশ লাগে খেতে। তো খুব সহজ একটা রেসিপি দেখে নিতে পারেন যদি শাক পছন্দ করেন, আর এভাবে রান্না করে দেখবেন, অসম্ভব মজা হয় খেতে। তো আমি নিয়েছি কলমি শাক, যে কোনো শাক দিয়ে রান্না করা যাবে। তো শাকের কচি পাতাগুলো আর কচি ডগা একদম মাথা থেকে কেটে তারপর ভালো করে ধুয়ে কুচি করে নিয়েছি। এবার দিয়ে দিলাম সরিষার তেল পরিমাণ মতো। এবার শাকের পরিমাণ বুঝে স্বাদ অনুযায়ী দিয়ে দিতে হবে শুকনা মরিচ ফোড়ন, তারপর পেঁয়াজ কুচি, রসুন কুচি আর কাঁচামরিচ ফালি। তো পেঁয়াজ রসুনটা একটু বেশি দিলেই শাকটা বেশি ভালো লাগে। তো একেবারে লাল করব না, হালকা কালারটা চেঞ্জ হলেই, পেঁয়াজটা নরম হলেই এখানে আদা রসুন বাটা দিয়ে দিলাম। এবার দিয়ে দেব লবণ, শুকনা লাল মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া অল্প অল্প করে দিয়েছি, একটু কালারটা চেঞ্জ হবে। তারপর এখানে দিয়ে দেব কাটা ছাড়ানো মাছ। তো আমি শোল মাছ নিয়েছি, শোল মাছ ভেজে অথবা সিদ্ধ করে কাটা ছাড়িয়ে তারপর এখানে দিয়ে মশলার মধ্যে কিছুক্ষণ কষিয়ে নেব। যে কোনো মাছ দিয়ে এটা রান্না করা যায়, আর যে কোনো শাক দিয়েও রান্না করা যায়। এবার শাকগুলো দিয়ে দেব। শাক থেকে যে পানিটা ছাড়বে সেটা দিয়েই এটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে একেবারে মাখা মাখা হয়ে যাবে। আর কলমি শাক খুব কম সময়ে রান্না হয়ে যায়। একটু আঠালো টাইপের এই শাকটা খেতে কিন্তু দারুণ লাগে। তো যার যার পছন্দ মতো কড়া ভাজা কিংবা হালকা ভাজা, যে যেমন পছন্দ করেন সে মতো করে নামিয়ে নেব। তো শাকটা যখন সেদ্ধ হয়ে একেবারে মাখা মাখা শুকনা শুকনা হয়ে যাবে তখন আমি নামিয়ে নিয়েছি। এটা সবুজ শাক, সবুজ থাকা অবস্থায় নামালেই বেশি ভালো লাগে। গরম ভাতের সাথে এই শাকটা অসাধারণ লাগে খেতে, আর সাথে যদি থাকে ভাজা মরিচ তাহলে তো আরও বেশি ভালো লাগবে। তো ভালো থাকুন, একেবারে ঘরোয়া উপকরণে সহজ সহজ রেসিপি দেখতে সাথেই থাকুন। আল্লাহ হাফেজ, থ্যাংকস ফর ওয়াচিং, হ্যাপি কুকিং।